প্রায়োরিটি জিনিসটা ভিক্ষা করে নেওয়ার মতো জিনিস না। তুমি আমাকে প্রায়োরিটি দাও না কেন, এই টাইপের অভিযোগ করে কোনো লাভ নেই। অভিযোগ করে কেউ কোনো দিনই প্রায়োরিটি পায় নাই। প্রায়োরিটি জিনিসটা মন থেকে আসে। আপনাকে যে প্রায়োরিটি দিবে সে আপনাকে মাথায় করে রাখবে। আপনি দেখবেন সে গোটা দুনিয়া আপনার পায়ের কাছে এনে রাখবে। অযোগ্য ব্যক্তির দেওয়া কষ্টে কখনোই কাঁদবেন না, যোগ্য ব্যক্তিদের দেওয়া কষ্টে কাঁদতে পারেন। এতে বড় কোনো সমস্যায় পড়বেন না, বরং বাস্তবতা শিখবেন। যে মানুষের কাছে আপনার কোনো গুরুত্ব নেই, সে মানুষের কাছে কোনো এক্সপেকটেশন রাখবেন না। তারা আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাবে, তারা সুযোগ মতো আপনাকে ছেড়ে চলে যাবে। আজ অথবা কাল সারাদিন আলো বিলিয়ে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমের কোণে হারিয়ে যেতে থাকে, তখনই নেমে আসে সন্ধ্যার আবরণ। ঠিক তেমনি জীবনভর আলো ছড়িয়ে যদি শেষ প্রান্তে এসে দেখি হিসেবের খাতায় শূন্যতার রাজত্ব, তাহলে সেই জীবন হয় দিশাহীন এবং লক্ষ্যবিহীন। কারণ স্বপ্ন ও লক্ষ্যহীন জীবন অন্ধকার রাত্রির মতোই, যেখানে আলো খুঁজতে গেলেও কোনো দিশার সন্ধান মেলে না। দেখবেন পৃথিবীতে এত ভাগ্যবান মানুষ আছে যে মানুষকে কষ্ট দিয়েও নিজে অনেক ভালোবাসা পায়। আবার এতটাই হতভাগা মানুষ আছে যারা মানুষকে ভালোবেসে বিনিময়ে শুধু কষ্টই পায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মাশাল্লাহ, দেখতে পারছেন আমার 2 মেয়ে তরমুজ খায়। আসলে আমার ছোট মেয়েটা এই প্রথম তরমুজ খাওয়া শিখছে। মাশাল্লাহ, ও অনেক পছন্দ করে এই ফলটা, আর আমিও আসলে ওকে দেওয়ার চেষ্টা করি। এই তো দেখতে পাচ্ছেন, আমি আসলে আমার শ্বশুর বাড়িতে আসি এখন। কয়েকদিন পরে আসলে চলে যাব এখান থেকে। আর ওখানে গিয়ে আসলে আমার অনেক গোছগাছ করতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পোস্টিং হয়ে গেছে, আসলে সেখানে চলে যেতে হবে। এখন বাসায় গিয়ে সব কিছু গোছগাছ করতে হবে। এ যাবৎ কিছুই করা হয় নাই। আর আমি এখানে আসলে অনেকগুলো হাঁসের ডিম কিনেছিলাম। আর ওই হাঁসের ডিমগুলো আসলে ক্লিন করে সুন্দর করে আমি ফ্রিজে রাখবো। আর আসলে হাঁসের ডিমে তো অনেক নোংরা থাকে, সেটা আমরা সবাই জানি। আর এই নোংরাগুলো আসলে পরিষ্কার করতে আসলে অনেক সময়ের ব্যাপার। দেখতে পাচ্ছেন আসলে আমি অনেক বেশি করে ডিম কিনে নিয়েছি, যে কয়েকদিন আসি সে কয়েকদিন খাবো, তারপরে আবার বাসাতে চলে যাব। এই তো। আর আমি সবজিগুলো আসলে এভাবেই সংরক্ষণ করি। যদি আসলে সবজিগুলো একটু বেশি নোংরা থাকে, সেগুলো আসলে আমি একটু হোয়াইট ভিনেগার দিয়ে আসলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপরে ক্লিন করে কোনো একটা ন্যাকড়া দিয়ে আসলে মুছে তারপরে ফ্রিজে সংরক্ষণ করি। আর এই তো জীবন মানেই তো ব্যস্ততা। গৃহিণীদের প্রতিদিন কাজের তো কোনো শেষ নাই। একটা কাজ শেষ হতে না হতেই আরও 2-1টা কাজ আসলে চোখের সামনে চলে আসে। আর এই তো এভাবেই কেটে যাচ্ছে আসলে প্রতিনিয়ত। একটা মেয়ে বিয়ের আগে যেভাবে লাইফ ক্রিয়েট করে, আসলে বিয়ের পরে কিন্তু সেভাবে কখনোই সে লাইফ ক্রিয়েট করতে পারে না, যদি যতদিন না বাচ্চা কাচ্চা হয়ে যায়। আর আমি তো আলহামদুলিল্লাহ 2টা মেয়ের মা। আসলে আমার প্রতিনিয়তই অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে সময় কাটে। আবার কিছু কিছু সময় একদমই ভালো লাগে না, কাজে একদমই মন বসাতে পারি না। সেই সময়গুলোতে আসলে একদমই বসে কাটাই। একটু ভালো লাগে না, যখন কাজ করতে ইচ্ছাই হয় না, তখন আসলে বসে থাকা ছাড়া কোনো কিছু ভালোও লাগে না। তারপরেও নিজেকেই তো নিজের কাজ করতে হয় আসলে, এটাই জীবন মেয়েদের। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো একদমই ক্লিন করা হয়ে গিয়েছে।
আমি আসলে এখন একটা ন্যাকড়া দিয়ে মুছে সুন্দর করে এখন ফ্রিজে সংরক্ষণ করব। আসলে ফ্রিজে রাখলে পলি ব্যাগে করে রাখলে এমনিতেও আসলে এই সবজিগুলো ঘেমে যায়, একসময় আসলে নষ্ট হয়ে যায়। তো দেখা যাক, এভাবে রাখলে ইনশাল্লাহ ভালো থাকে অনেক দিন সবজিগুলা। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে কিন্তু ফ্রিজ ধরে আসলে দাঁড়িয়ে আছে। এই ফ্রিজটা আসলে রিসেন্টলি আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ফ্যান নিয়ে আসা হয়েছে। আসলে এই ফ্যানটা লাগাতে হবে। আর এই ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা একদমই আসলে নষ্ট হয়ে গিয়েছে, অনেক পুরানো ফ্যান। ওটা চেঞ্জ করে আসলে নতুনটা লাগাবে। আর এই রুমটা আসলে আমার, এই রুমটা আসলে মানে ঠিক করা হয় নাই, সব কিছু কমপ্লিট, বাট এখনও টাইলসের কাজ কিছু বাকি আছে। আর এই রুমটাতে আমার শাশুড়ি আসলে এখন থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার 2 রুম দিয়েই আসলে এই পাশে একটা পুকুর এবং আর একটা পাশে আসলে পুকুর, 2 পাশে 2টা পুকুর সুন্দর দেখা যায়। আর এই পুকুরগুলোতে কিন্তু অসংখ্য মাছ আসলে চাষ করা হয়। আর এই তো দেখতে পাচ্ছেন ঘর বাড়ির কি অবস্থা, এখনো টাইলসের কাজ অনেক বাকি আসলে। আর মাশাআল্লাহ সব কিছুই কমপ্লিট। আর এই তো আপনাদের ভাইয়ার গাড়ি এখানে আসে। আসলে আপনাদের ভাইয়ার গাড়িটা দেখছিলাম ঘুরে ঘুরে, আমার খুবই পছন্দের। আর আপনাদের ভাইয়া যদি আসলে না থাকে বাসায়, ওর গাড়িটা থাকলে মনে হয় যে ও আমার আশেপাশেই আছে, আসলে এরকম একটা ফিল হয়। আর এই তো আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছিলাম। আপনাদের ভাইয়া আসলে আমার ছোট মেয়েকে নিয়ে একটু বাজারে যাবে। ওর আসলে চুলগুলো অনেক বড় হয়েছে, জাস্ট একটু আসলে ছোট করার জন্য আসলে নিয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আসলে গাড়ি বের করছিল, তখন প্রায় আসলে বেলা 11টা বাজে। আর আসলে গরম পড়ে গেছে এখন অনেকটাই। আর গরমে তো আসলে বাচ্চাদের চুল আসলে রাখা ঠিক না, কিন্তু আমি চাচ্ছি না যে এখন চুলটা নাড়ু করব। এই জন্য আপনাদের ভাই আসলে বললো যে আমি হালকা করে আসলে কেটে নিয়ে আসি, এই জন্য ওকে সাবধানতা অবলম্বন করে যে নিয়ে যাচ্ছিল আসলে। আর এই তো এখান আসলে বিকেলবেলা ফ্যান লাগানোর লোকও এসেছিল। আর ফ্যান লাগানোর লোক কিন্তু আমাদের একদমই পরিচিত, আমাদের পাশের আসলে আমাদের এলাকারই পরিচিত। আর দেখতে পাচ্ছেন ফ্যান লাগানোর সময় আপনাদের ভাইয়া ছিল আসলে। আর আপনাদের ভাইয়া যে কোনো একটা কাজে আসলে অনেক গুরুত্ব সহকারে একটা কাজ করে থাকে। আর আসলে যে কোনো একটা কাজের সময় আসলে কাছাকাছি থাকার চেষ্টা করে, কারণ কাজের লোক আসলে এমনিতে অনেকটা ফাঁকি দেয়। ফাঁকি দেওয়ার কথাটা আসলে একদমই বলতে চেয়েছিলাম না, কিন্তু আসলে ফ্যান লাগানোর জন্য আসলে প্রায় 3-4 দিন ধরে ঘোরা লাগছিল আসলে, যে ফ্যানটা লাগিয়ে দেওয়ার জন্য আসলে রিকোয়েস্ট করা হচ্ছিল, কিন্তু আসলে সেই লোকটা একদমই আসছিল না। প্রায় 3 থেকে 4 দিন পরে এসে আসলে ফ্যানটা লাগিয়ে দিয়েছিল, এই জন্য আসলে বললাম আর কি। আর এই তো ফ্যান লাগানো শেষ করে আসলে আমরা একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে বিকেল টাইমে। আসলে আপনাদের ভাইয়া ঘুরতে অনেক পছন্দ করে এবং আমাকে অনেক রিকোয়েস্ট করে যে একটু চলো ঘুরে আসি, কিন্তু আসলে আমি কাজে ব্যস্ত থাকার কারণে আসলে আমার অতটাও মানে ফিলিংস কাজ করে না আসলে। এই তো উনি বারবার বলাতে আসলে আমি সেদিন গিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আসলে দেখলেই মনটা ভরে যায়, একদমই নিরিবিলি ছিল। আসলে এটা একদমই মানে মাঠের মধ্যে, যেটাকে আসলে বিল বলে ওইদিকে। আর দেখতে পাচ্ছেন চারিদিকটা মাশাআল্লাহ দারুণ ছিল, আর ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর চারিদিকে তো দেখতে পাচ্ছেন সবুজে ভরা। আর এখানে হচ্ছে মাটির রাস্তা ছিল, আর এই মাটির রাস্তা দিয়ে কিন্তু অনেক যানবাহন আসলে চলাচল করে। ইট পাথরের শহরে কিন্তু আমরা কখনোই এই গ্রামের পরিবেশটা পাই না, কিন্তু গ্রামে আসলে সৌন্দর্যটাই আসলে অনেক বড় কিছু। কিন্তু গ্রামের মানুষগুলো আসলে একদমই টক্সিক হয়, যেটা বলার অপেক্ষা রাখে না। মানে নিজেদের চিন্তা থেকে আসলে অন্যদের জন্য আসলে মাথা ব্যথাটা একটু বেশিই থাকে গ্রামের মানুষজনেদের। আর এদিকে কিন্তু আমার ঘুরতে এসে মনটা ভীষণ খারাপ লাগছিল, কারণ আমার বড় মেয়েটাকে আমি নিয়ে এসেছিলাম না, আসলে ছোট মেয়েটাকে শুধু এনেছিলাম। আর দেখতে পাচ্ছেন ওর বাবা আসলে ওকে গাড়ির উপরে বসিয়ে যে ছবি তুলছিল, আর ও ব্যাপারটা বেশ উপভোগ করছিল। আসলে আমার ছোট মেয়েটা বেড়াতে অনেক পছন্দ করে, আমরা যখনই কোথাও যাওয়ার সময় ওকে নিয়ে যাই ও খুবই খুশি হয়, মানে এতটা খুশি হয় যেটা বলার মতো না। আর এই তো আমরা অনেকক্ষণ আসলে থাকার পরে আসলে চলে আসছিলাম।
আর এই তো দেখতে পাচ্ছেন এদিকে আসলে একটা মানে বাড়ি হচ্ছিল, এই বাড়িটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। এই রকম ফাঁকা জায়গার মধ্যে সুন্দর একটা বাড়ি কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। আর আবহাওয়াটা ছিল দারুণ, অনেক সুন্দর ছিল, চারিদিকে ঠান্ডা বাতাস ছিল, আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছেন টুকটাক কিন্তু গাড়ি টাড়ি আসা যাওয়া করে। আসলে শুধু মানে রোদ যখন হয় রাস্তাটা শুকনো থাকলে একটু গাড়ি চলাচলের সুবিধা, যেহেতু মাটির রাস্তা, আর আসলে বৃষ্টির সময় অনেকটাই প্রবলেম হয়ে যায়। ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে আসলে ঘুরে একটু অনেকটাই আসলে সময় কাটাচ্ছিলাম, আর অনেক ভালো লাগছিল আমার কাছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ দারুণ। দেখতে পাচ্ছেন চারিদিকে আসলে আসলে কিছু কিছু জায়গায় পানি ছিল আর ধানের চারা লাগানো ছিল। আর এই তো আসলে ঘুরতে ঘুরতে অবশেষে আসলে বড় ননাসের বাড়িতে গিয়েছিলাম। ওখানে আসলে প্রায় রাতের খাওয়াটা শেষ করেই গেছিলাম। আসলে আমাদের মোটরসাইকেলে আসলে 4 জন মানুষ বসা অনেকটাই রিস্কি হয়ে যায়, এই জন্য আসলে আমি আমার বড় মেয়েটাকে নিয়ে আসি নাই। কিছু কিছু জায়গা অতিরিক্ত সুন্দর হওয়ার কারণে ইচ্ছা না থাকলেও কিন্তু আমরা অনেকটাই সময় কাটিয়ে ফেলি। আসলে এমন একটা জায়গা আমাদের গ্রামের মধ্যে আছে, আসলে এইখানে গেলেই আসলে চোখটা আটকে যায় আর কিছুতেই আসতে ইচ্ছা করে না। এই জন্য আসলে এখান থেকেও মোটরসাইকেলে করে আমরা আসলে পৌঁছে এখানে নেমেছিলাম। নেমে প্রায় অনেকক্ষণ ঠান্ডা হাওয়া খাওয়ার পরে দুজন অনেক গল্প করল। আসলে অনেকক্ষণ বেড়ানোর পরে এই জায়গাটা আসলে আমার অনেক একটা পছন্দের জায়গা, এই জন্য আসলে আমি যখনই আসি তখনই আসলে একটু লেট করি, এখানে একটু দাঁড়াই, একটু হাঁটাহাঁটি করি। আর এই জায়গাটা আসলে দিনের বেলাতেই সুন্দর, রাতের বেলাতেও মোটেও ভালো না, কারণ আমি শুনেছি এখানে আসলে ডাকাত পড়ে, এরকম অনেক অনেক ঘটনা আসলে ইদানিং অহরহ হয়ে থাকে। আসলে এই জায়গাটা মানে সন্ধ্যা মানে মাগরিবের নামাজের পর থেকে আসলে একদম নির্জন হয়ে যায়, লোকজন হাঁটাচলা একদমই আসলে কমিয়ে দেয়। এই জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমন আসলে রিস্কিও বলা চলে। আর এই তো অনেকক্ষণ আসলে থাকার পর দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু সুন্দর এক ফালি চাঁদ দেখা যাচ্ছে, সেটা আসলে আমি জুম করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। আর আমার এই ভিডিওটা সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট করে আমার ভিডিওটাকে কন্টিনিউ করবেন। আমাদের শরীর মন সুস্থ রাখতে আসলে আমাদের সপ্তাহে হয়তো একবার অন্তত একটু ঘুরতে যাওয়া উচিত। আর দেখা যাক ইনশাল্লাহ, আসলে চেষ্টা করি, কতটা যা পারি জানি না। আসলে আমি এমনিতেও খুব কম ঘুরি, ঘুরতে অনেক পছন্দ করি কিন্তু আসলে অনেকটাই আসলে কম ঘোরা হয়ে যায়। আর এই তো আজকের এই দিনটা আসলে একটা স্মরণীয় দিনই বলা চলে, আসলে মনে থাকার মতো একটা ব্যাপার ছিল। আর এখানে একটু হাঁটলেই আসলে বীর নিবাস নামে একটা আসলে অফিস দেখা যায়। এটা আসলে জানি না সেরকম এটা কি, শুনি যে এটা একটা মানে সরকারি একটা অফিস বলা চলে। আর এই বাড়িটা দেখলে আসলে আপনাদেরও হয়তো ভালো লাগবে, দেখতে পারছেন কত সুন্দর। আসলে এটা কিন্তু বাড়ি না, এটা একটা অফিস। আর এই মানে এই মাঠের মধ্যে আসলে এই অফিসটা মানে নতুন হয়েছে, প্রায় 2 বছরের বেশি আসলে হয়েছে প্রায়। আর এই তো প্রায়ই আসলে মাগরিবের আজান কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিল, আর এখানে লাইটও আসলে দেওয়া হয়েছিল। আর দিনটা কিন্তু অনেকই আসলে ছোট ছিল। আর এই তো আমি আসলে অনেকটাই হেঁটে আসার পরে আপনাদের ভাই আসলে গাড়ি নিয়ে এগিয়ে এসেছিল, তারপরে আসলে আমরা একসাথে গাড়িতে উঠে আসলে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে একটু ননাসের বাসাতে ঢুকেছিলাম, আসলে ওখানে একটু মানে অনেকক্ষণই ছিলাম, আসলে রাতের খাওয়া দাওয়া সেরেই আসলে চলে গেছিলাম। আর এই তো দেখতে পারছি অলরেডি চলেও এসেছি, বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক মজা করছে, ওরা আমার মেয়েকে দেখে অনেক খুশি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।